নমস্কার বন্ধুরা, এই যে আমার শখের বাগান দেখুন কত সুন্দর। এরকম একটা যদি বাগান বাড়িতে থাকে কার না ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই একে একে আমার বাড়িতে এত ফুল গাছ। এদের নিয়েই আমার সকাল শুরু হয়, এদের একটু পরিচর্যার মাধ্যমে। এদের পিছনে কিন্তু আমার সেরকম কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, সামান্য খরচ, একটু খোল কিনতে হয়। এছাড়া এদেরকে আমি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, পাকা কলার খোসা ভেজানোর জল, এটা দিয়ে এদের আমি পরিচর্যা করি। কত সুন্দর গাছ। এরা যখন ফুল দেয় তখন মনটা ভরে যায়। আর সেই ফুলে যখন আমি ঠাকুরের পুজো করি, সে যে কী বড় পাওনা। আর এই যে সবজি গাছ, এই যে উচ্ছে গাছ, আমার এদের পিছনে আমার কিন্তু কোনো খরচই নেই। রান্নাঘরে যত সবজির খোসা, এগুলো দিয়েই কিন্তু আমার এই সমস্ত গাছ। তাতেই আমি কত সুন্দর বেগুন পাচ্ছি। দেখুন কত সুন্দর বেগুন। এই যে শশা গাছ, এই শশার দানাও কিন্তু আমার কিনতে হয়নি। আমরা পাকা শশার তরকারি খাই, আর সেই পাকা শশার দানা দিয়েই গাছ। এই যে দেখুন আমার সেই জল, তরল খাবার গাছের, এইটা 1 মগ প্লেন জলের সঙ্গে মিশিয়ে আমি প্রত্যেক দিনই গাছে দিয়ে থাকি। এখন আমি সব গাছই এই জলটা দিয়ে দেবো। আমি প্রত্যেক দিনই এই প্লেন জলের সঙ্গে 1 মগ জলটা মিশিয়ে এই গাছে দিই। আর মাসে একবার খোল ভেজানো জলটা দিই। এই যে দেখুন একটা লঙ্কা গাছ, এটাকে ইঁদুরে মাটি খুঁড়ে কী করেছে। আবার একটু মাটিটা চেপে বসিয়ে দিই। এটা হয়েছে একটা বোম্বাই লঙ্কা। বোম্বাই লঙ্কাটা আমাদের কিন্তু খুব প্রিয়, আমরা ঘরে সবাই পছন্দ করি এই বোম্বাই লঙ্কা। একে একে আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার চলুন একটু ফুল তুলে নেব ঠাকুরের পূজার জন্য। এই যে দেখুন আমার টগর ফুল, আমাদের রাধা গোবিন্দর খুব প্রিয় ফুল এই টগর ফুল। রাধা গোবিন্দর জন্য আমি নানান রকমের টগর লাগিয়েছি। অনেকটা ফুল তোলা হয়ে গেছে। আর ভোলানাথের জন্য আমি নীলকণ্ঠ ফুল তুলে নেব। মা লক্ষ্মী, গণেশ ঠাকুরের প্রিয় ফুল লাল, তাই আমি বিভিন্ন লাল জবা বিভিন্ন রকমের লাগিয়েছি। দেখুন কত সুন্দর জবা, এটা হচ্ছে লক্ষ্মী জবা, কত ফুল ফুটেছে।
এখন দেশি জবাগুলো খুব গাছ ভর্তি হয়ে ফোটে। আমার ফুল তোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুল। এরকম যদি ডালা ভর্তি করে ফুল তুলে ঠাকুর পূজা করা যায়, কার ভালো না লাগে। এবার কিছু সবজি তুলে নেব। দেখুন উচ্ছে গাছ, বেশি না হয় কম হলেও নিজে হাতে তোলা যে এটা কত বড় পাওনা। গাছে হয়েছে আমাদের উচ্ছে, এই গাছটা থেকে দুটো পেলাম। তুলে নেব ঢেঁড়স। আমার ভাই খাবে, ভাইয়ের জন্য লাগিয়েছি। এটা বিনা সারের সবজি তো, ভাইকে সিদ্ধ করে ওর জন্য জ্যান্ত মাছগুলোকে তরকারি করে খাওয়ানো হয়। আমার ভাইয়ের জন্য অনেক সবজি হয়ে গেছে। এদিকে শশা হয়েছে, এই যে আরেকটা পেলাম। এই গাছটা কটা উচ্ছে হয়েছে। নিজের হাতে গাছ লাগিয়ে সবজি তোলা এর অন্যরকম একটা আনন্দ। এখানে আমাদের সারাদিকেই শুধু বাড়ি আর বাড়ি, হ্যাঁ, তার ভিতরে এই যে একটু ফুল গাছ লাগিয়ে নিজ হাতে তুলে পুজো দেওয়া, তারপর একটু সবজি লাগিয়ে নিজ হাতে তোলা, এটা অন্যরকম একটা পাওনা। ভালো লাগার জন্যই আমার শখের বাগান। আর কি আছে? এই শশাটা হয়েছে, তুলবো? এখনো ছোট আছে, ওটা তুলো না, একসঙ্গে ওই গাছটা দিয়ে 2-3টে উঠবে। বেগুন তুলে নেবো। ছোট্ট একটা বেগুন।
কত আমাদের বেগুন হয়ে গেছে। বিনা সারে বেগুনের থেকে আর কি হবে বলুন। ঠিক আছে, এগুলো বেশ শীতের বেগুন গাছ। শীতে কিন্তু আমরা অনেক বেগুন পেয়েছি এই গাছ থেকে। ভেন্ডি পেলাম, উচ্ছে পেলাম, এই দেখুন কি সুন্দর ডাটা হয়েছে। ডাটা শাকটা অন্যদিন তুলবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে তাহলে এইটুকু সবজি নিয়ে যাই। আমার ফুল তোলা হয়ে গেছে, আমার সবজি তোলা হয়ে গেছে। এইটুকু বাগান থেকে আমার কি চাই, অনেক পেয়েছি। চলুন তাহলে আজকের মতো এইটুকু, এখন ঘরে যাই। দেখা হবে আপনাদের অন্য ভিডিওতে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন।